গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রুই মাছের সহজ ও সুস্বাদু ঘরোয়া রেসিপি শেয়ার করছি। কিভাবে সহজেই আমরা সুস্বাদু মাছের ঝোল তৈরি করতে পারি সেটাই আজকে আমরা এই ভিডিওতে করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে করে আপনারা নিত্য নতুন রেসিপি পেতে পারেন। তো আমি এবার ভিডিওটি শুরু করে দিয়েছি। আমি কিন্তু মাছগুলো একদম ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো, এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা। এটা দিলে কিন্তু মাছ ভাজতে গেলে একদম ফুটে উঠবে না, প্লাস হচ্ছে প্যানের গায়ে লেগে যাবে না। তো এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট রেখে দিয়ে আমি এদিকে চুলাটাকে অন করে দিলাম। অন করে আমি প্যান বসিয়ে দিয়েছি কিন্তু। তো প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু নর্মাল রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সব কিছুই সর্ষের তেল দিয়ে রান্নার চেষ্টা করি। তো তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা যারা হাত দিয়ে মাছটা তেলের মধ্যে দিতে ভয় পান তারা কিন্তু চাইলে চামচের সাহায্যে আস্তে আস্তে দিতে পারেন। তো মাছের এক পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে নেব। আর আমি মাছটাকে কিন্তু খুব ডিপ করে ভেজে নিয়েছি, কারণ আমাদের বাসার সবাই একটু ডিপ ফ্রাইটা পছন্দ করে। তো যখন এটা রেড ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি উঠিয়ে নিলাম। তো উঠিয়ে আমি এই প্যানে আবার একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে এবং কিছুটা সরিষা, কারণ হচ্ছে আমি যেহেতু এখানে মাছটার মধ্যে টমেটো ব্যবহার করব, তো যে কোনো টক সবজিতে কিন্তু সরষেটা দিলে অনেক বেশি ভালো হয়। তো এটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক টুকরো আলু। তো আলুটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 2টো টমেটো, এটা আমি কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। আমি হলুদটা একটু পরে দেবো, কারণ লবণটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। তো এটা দিয়ে আমি কিছু সময় ভেজে নেব যাতে করে আমার আলুটা 50% সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে জিরাটা তেলে বেটে সেটা কিন্তু রান্নাটা একদম শেষে দিতে পারেন। আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি, তাই আমি কষানোর সময় দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তো জলটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই আবার একটু জল দিয়ে দিলাম। তো জলটা যখন টকবগে ফুটে আসছিল তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো অনেকে এই কাজগুলো হাত দিয়ে করতে ভয় পায়, তো তাদের জন্য তারা হচ্ছে একটা চামচ দিয়ে কিন্তু ছেড়ে দিতে পারবে। এটাকে এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু আমার আলুটা আগেই 50% সিদ্ধ করা ছিল, প্লাস মাছটাও কিন্তু খুব ডিপ ফ্রাই করা ছিল। এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তা আমি একটু ঢাকনা তুলে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আবার ঢাকনাটা তুলে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু অনেকে গরম মশলার গুঁড়োটা একদম লাস্টেও দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিই যাতে করে মাছের মধ্যে গরম মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং এটার টেস্টটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। চাইলে কিন্তু এখানে গরম মশলা বাটাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে এবার আর ঢেকে দেবো না। এবার আস্তে আস্তে জাল করবো এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ শীতের দিনে ধনেপাতা না হলে আসলে কোনো খাবারেই যেন জমে না। ধনেপাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি
ধনেপাতা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো আমার যারা নতুন রাঁধুনি বন্ধুরা আছে তাদের জন্য আজকের এই সহজ ঘরোয়া রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি।